প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। নৈহাটিতে এসআইয়ের তালিকা থেকে বাদ কাউন্সিলরের নাম। তৃণমূল কাউন্সিলর সুশান্ত সরকার এবং তার মায়ের নাম বাদ গিয়েছে। নথি জমা দিয়েও নাম বাদ। বিজেপির চক্রান্তের অভিযোগ করছে আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভজিৎ, সেক্ষেত্রে কি অভিযোগ তুলছেন তিনি? এখন সুবিধা প্রথমেই তৃণমূল কাউন্সিলর তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে এফআইআর এর যখন প্রক্রিয়া চলছিল সেই মুহূর্তে তার কাছে একটি হিয়ারিং এর নোটিশ আসে এবং সেই মতো তিনি স্থানীয় যে হিয়ারিং পয়েন্ট রয়েছেন সেখানে তিনি যান এবং তার সমস্ত নথি তার বাবা, তার মা এবং তিনি তিনজনেই জমা দেন এবং তার পরিষ্কার জানিয়েছেন যে তার মায়ের বয়স এবং তার বাবার বয়স তার অত্যন্ত বেশি। তার বাবার 94 বছর বয়স। তা নিয়ে তাকে হিয়ারিং এ বারবার করে ডাকা হয়েছে এবং তাকে বারবার সে কথা বলা হয়েছিল বিএলওকে বলা হয়েছে, তারপরেও তিনি শোনেননি, তারপরে তাকে ডাকা হয়েছিল এবং অবশেষে আজকে যখন চূড়ান্ত তালিকা বের হয় তখন সুশান্ত সরকারকে তিনি তার নিকটবর্তী যিনি বিএলও রয়েছেন তিনি ফোন করে জানান কি দাদা আপনার নামটি বাদ গেছে। তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশন রীতিমতো বিজেপির কথায় কাজ করছে এবং তিনি মানুষকে ইচ্ছা করে ভোগান্তি করছে। তিনি আরো জানিয়েছেন যে 3 পুরুষ ধরে তারা নৈহাটির বাসিন্দা, তারা গরিফা এলাকার বাসিন্দা, কি কারণে তাদের নাম বাদ গেল তা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানেন না, কিন্তু সম্পূর্ণ অভিযোগ তিনি করেছেন ভারতীয় জনতা পার্টির দিকে। তিনি জানিয়েছেন নির্বাচন কমিশন রীতিমতো বিজেপির হয়ে কাজ করছে এবং যে কারণে এমন ধরনের ঘটনা ঘটছে মানুষকে হয়রানি হতে হয়েছে। শুধুমাত্র সুশান্ত সরকার তিনি নিজে নয়, এর সাথে আরো প্রায় 6,500 মানুষ রয়েছেন নৈহাটি যারা জীবিত রয়েছেন, তাদের নামও কিন্তু বাদ দিয়েছে বলেও কিন্তু জানানো হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনা নির্বাচন কমিশনের কাছে লিখিত আকারে অভিযোগ জানানো হচ্ছে। স্থানীয় বিধায়ক সনদ দে তিনিও বলেছেন যে এই বিষয়টা দলের নির্দেশ মেনে তারা আগামী দিনে এগোবে এবং যে কোনো ধরনের যদি ঘটনা ঘটে তা কিন্তু কঠোরভাবে তা পদক্ষেপ নেওয়া হবে বলেও কিন্তু জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সুশান্ত সরকার এবং স্থানীয় বিধায়ক সনদের তরফ থেকে। ধন্যবাদ জানাবো শুভজিৎ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা এবং নৈহাটিতে এসআইয়ের তালিকা থেকে বাদ কাউন্সিলরের নাম। তার কাউন্সিলর সুশান্ত সরকার এবং তার মায়ের নাম বাদ দেওয়া হয়েছে এবং নথি জমা দিয়েও নাম বাদ। বিজেপির চক্রান্তের অভিযোগ করছে। 6,562 জনের নাম বাদ গেছে আজকে নৈহাটি থেকে। তার মধ্যে একজন জনপ্রতিনিধি আছেন, কিন্তু এই যে 6,562 জনের নাম বাদ গেল, এর মধ্যে 90% মানুষ যারা বৈধ ভোটার। বাকি 10%কেও আমি অবৈধ বলছি না, তারাও বৈধ। হয়তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কোনো কাগজের গরমিল হয়তো আছে, সেই হয়তো সেটা 10% হতে